জানো কি তোমরা তাহার নাম রহমাতুল লিল আলামিন। অসহায়ের বুকে যে জন গোপনে করে সওয়ার, দুরুদ পড়ে সুবহে ও শাম রহমাতুল লিল আলামিন। গরিবের আহার দিতেন নিজে হয়ে রোজাদার, নিয়মর ভালোবাসার খাম রহমাতুল লিল আলামিন। তার পথে যে বিছিয়ে দিত টুকরো কাটা স্তূপ করে, তাকেও দিলেন প্রেম মুজাসসাম রহমাতুল লিল আলামিন। জানো কি তোমরা তাহার নাম রহমাতুল লিল আলামিন। প্রাণের অধিক বেশি যার দাম রহমাতুল লিল আলামিন। সবার মধ্যে দেন। নেক্সট সাহাবী অন্ধ। কি সাহাবী? অন্ধ সাহাবী। রাসূলের কাছে এসে বললেন, হুজুর সবাইকে আপনি যুদ্ধের পারমিশন দেন, আমারে দিবেন না। রাসূল বলছেন, তোমার কেমনে, তুমি চোখই দেখো না, যাও। পাঠায় দিচ্ছে। কোনোদিন যুদ্ধে যেতে দেননি। অন্ধ মানুষ কোথায় যাবে, কিভাবে যুদ্ধ করবে? প্রথম খলিফা আবু বকরের আমলে এই সাহাবী, অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সারা জীবন রাসূলকে বললাম যুদ্ধের পারমিশনের জন্য, তিনি পারমিশন দিলেন না। খলিফাতুল মুসলিমিন আবু বকর, যুদ্ধ চলতেছে চতুর্দিকে, আপনি আমাকে পারমিশন দেন। তিনি বললেন, যে কাজ রাসূল করেন নাই সেই কাজ আমিও করতে পারবো না, যাও। পাঠায়া দিছেন। পারলেন না, বুড়ো হয়ে গেছেন অন্ধ সাহাবী। দ্বিতীয় খলিফার আমলে ওমর ফারুকের সামনে তিনি দাঁড়ায় বলছেন, আমিরুল মুমিনিন, আপনার কাছে সর্বশেষ একটা চান্স নিতে আসলাম। আমার বন্ধু বদরে গেল, ওহুদে গেল, শাহাদাত বরণ করে তারা আজকে জান্নাতের পাখি হয়ে জান্নাতের মধ্যে উড়ে বেড়াচ্ছে। আমি কত বড় পোড়া কপাল, আজ পর্যন্ত আমি শহীদ হতে পারলাম না। আমাকে যুদ্ধের পারমিশন দিতে হবে। সঙ্গীর সঙ্গে ওমর ফারুক বলছেন, আমি আপনাকে পারমিশনটা দেব কেমনে, কারণ আপনার তো চোখ নাই। তিনি বলছেন, আমি জানি আপনি আমাকে চোখের কথা বলবেন, কিন্তু সবাই তো যুদ্ধে গিয়ে তরবারি চালায় না, কেউ রান্না বান্না করে, কেউ সামানগুলো জোগাড় করে দেয়, কেউ সুন্দর করে তাবু টাঙায়, কেউ কালিমার ঝান্ডা হাতে নিয়ে দাঁড়ায় থাকে। যুদ্ধের ময়দানে চোখ ছাড়াও কাজ করা যায়। আমিরুল মুমিনিন, দয়া করে আপনি আমাকে একটা শুধু ডিউটি দিয়ে আমাকে যুদ্ধে পাঠায় দেন। সেই ডিউটি হলো, কালিমার ঝান্ডাটা আমি কারো হাতে দেখতে চাই না, আপনি আমার হাতে দেওয়ার অনুমতি দিয়ে দিবেন। আমি কালিমার ঝান্ডা নিয়ে এক জায়গায় দাঁড়ায় থাকবো। কালিমার ঝান্ডা নিয়ে এক জায়গায় একভাবে দাঁড়ায় থাকবো। দূর থেকে শত্রু পক্ষ যখন কালিমার ঝান্ডা দেখবে, একজন লোক দাঁড়ায় আছে কালিমার ঝান্ডা নিয়ে, দূর থেকে আমাকে লক্ষ্য করে তীর মারবে। সেই তীর বক্ষ ভেদ করে পিঠ দিয়ে বের হবে, রক্ত ফিঙ্কি দিয়ে পড়বে। শহীদের দরজা নিয়ে আমি আল্লাহর সামনে গিয়ে দাঁড়াবো। যেরকম সুবহানাল্লাহ। কি ওটা কি ইয়াং সাহাবী না বুড়া সাহাবী? বুড়া সাহাবী। সাহসের জন্য কোনো বয়স লাগে না, বুড়া বয়সেও সাহস থাকে। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা এই দুনিয়াতে এসেছি একটা কাজের জন্য, সেটা হলো ইবাদত করার জন্য। কার ইবাদত করার জন্য? আল্লাহর ইবাদত। কেন? আমার হাতে কার প্রাণ? আমার প্রাণ কার হাতে? আমার প্রাণ কার হাতে? আল্লাহর হাতে। তিনি আমাকে চালান, আমার চোখ তিনি চালান, আমার কান তিনি চালান। হয়তো বলবেন, আল্লাহ কেমনে চায়? আমি তো চোখ দিয়ে দেখি, কিন্তু চোখ দিয়ে আপনি দেখেন, কিন্তু চোখের মধ্যে পানিগুলো সুন্দর করে 24 ঘন্টা পানি দিয়ে চোখটাকে সুন্দর করে ফিল্টারিং করছেন যিনি, তিনি কে? চোখের পানি আছে না নাই?
আচ্ছা, যদি বেশি পানি হয় তখন চোখ দিয়ে পানি ঝরে না? এটা রোগ কিনা বলেন? সারাদিন চোখের কোনায় পানি জমে থাকে, গড়ে গড়ে পড়ে। ডাক্তারের কাছে গেলে বলে আপনার পেছনের একটা মেশিন ওটা দুর্বল হয়ে গেছে, যেন চোখ দিয়ে পানি পড়ে। বেশি পড়লেও সমস্যা, না পড়লেও সমস্যা। এই চোখের পানি চোখটাকে আল্লাহ পাক ভিজায় রেখেছেন। চোখ ছাড়া মাথা থেকে পা পর্যন্ত গোটা বডিতে যত অংশ আছে সবগুলো আল্লাহ পাক চামড়া দিয়ে ঢেকে দিয়েছেন। শুধু কোনটা বাদ দিয়েছেন? চোখ। চোখটা চামড়ার বাইরে, একটা বাইরে থাকে। এই জন্য বেশি আক্রান্ত হতে পারে এই অঙ্গটা, এই চোখটা বেশি আক্রান্ত, ভাইরাস আক্রান্ত হতে পারে। এই জন্য আল্লাহ পাক চোখের মধ্যে পানি সেট করেছেন। সেই পানিটা মিঠা না লবণ? আসতে কয়। আপনাদের এলাকার পানি কি? আমি উজু করতে নিছি, বললাম ভাই একটু উজু আনাবো, তো টিউবওয়েল চাপা মাত্রই যখন মুখে নিয়েছি তখন ভাবলাম এটা কি ডাবের পানি কিনা, লবণ পানি। আপনার কাছে হয়তো এরকম মনে হয় না, কারণ আপনার তো সবসময় এই পানিতে অভ্যস্ত। লবণ পানি, চোখের পানিকে আল্লাহ পাক লবণ পানি করেছেন, কিন্তু আমরা পান করি কিন্তু মিঠা পানি। কিন্তু চোখের পানি কেন লবণ হলো? চোখের পানি লবণ হওয়ার কারণ হলো, যে কোনো ডাক্তারের কাছে যাবেন, গলা ব্যথা হয়েছে, গলায় আপনার টনসিলটা ফুলে গেছে, আপনার কোথাও কোনো ইনফেকশন হয়েছে, সঙ্গে সঙ্গে ডাক্তার বলবে আপনি গরম পানি দিয়ে গার্গিল করেন, গরম পানি গলায় লাগান। যেখানে গরম পানি থাকবে, লবণওয়ালা জিনিস থাকবে, সেই জায়গায় ভাইরাস টিকতে পারে না, ভাইরাসগুলো মারা যায়। চোখের পানিকে আল্লাহ রাব্বুল আলামিন লবণ করে দিয়েছেন। চোখের পিছনে আল্লাহ পাক এক্সট্রা করে মেশিন সেট করে চোখের পানিকে লবণ করে দিয়েছেন, যেন বান্দা এই জমিনে চলতে নিয়ে হঠাৎ করে যদি কোনো ভাইরাস আক্রান্ত হয়ে পড়ে, এই লবণ পানি দিয়ে সেই ভাইরাসকে আল্লাহ পাক মেরে ফেলে দেন। এবং চোখের পানি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ময়লাগুলো সাফ করে দেন। যখন কোনো ধুলা বালি যখন চোখের মধ্যে ঢুকে পড়ে, এক্সট্রা করে আরো পানি ভিতর থেকে বের হয়ে আসে। যতক্ষণ না ধুলাবালি সাফ না হয়েছে, ওয়াইফার দিয়ে চোখের পলক আল্লাহ রাব্বুল আলামিন তা পরিষ্কার করে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। 24 ঘন্টায় একটা বান্দার 2 চোখ থেকে 1 মিলিলিটার চোখ থেকে আল্লাহ রাব্বুল আলামিন পানি বের করে দেন। ঘুমের মধ্যেও কিন্তু বান্দার চোখ থেকে পানি বের হতেই থাকে, ঘুমের মধ্যে কিন্তু পানি থাকে, পানি বের হয়। তার বড় প্রমাণ হলো, ঘুম থেকে যখন বান্দা উঠে পড়ে, চোখের কোনায় 2 পাশে সাদা সাদা কি যেন লেগে থাকে। এটাকে এলাকায় কি বলে? পিসলি। পিসলি। এসা কোন কি না, আপনি পারলেন না। পিছলি, হ্যাঁ এই তো, হ্যাঁ ঠিক আছে, পিছলি। চোখের যে ময়লাটা সাদা অংশ, এটা কি নাপাক? এটা কি নাপাক? না। আচ্ছা, এটা কি আমার আপনার জন্য কোনো ক্ষতি? ক্ষতি। এটা যদি না থাকতো, আপনার চোখটা ভাইরাস আক্রান্ত হয়ে আপনি অন্ধ হয়ে যেত। কেউ তো সুবহানাল্লাহ বললেন না। চোখের কোনায় এই সাদা অংশটা আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে শুধু চোখ বানায় দেই নাই, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইনি ওয়া হাদাইনাহুন নাজদাইন। টানা টানা চক্ষু দিলাম, এই চক্ষুকে হেফাজত করার জন্য স্থায়ী মলম দিয়ে দিলাম চোখের ভিতরে। এই মলমটা আমি যেদিন তুমি শিশু মার পেট থেকে বের হয়েছ, মৃত্যু পর্যন্ত তোমার চোখের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন স্থায়ী মলম দিয়ে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। স্থায়ী মলম, চোখ যেন ইনফেকশন না হয়। তাহলে চোখের পানি হলো লবণ। এখন কানে আসেন, কানের মধ্যে ময়লা আছে না নেই? কানের ময়লাকে এলাকায় কি বলে? গরু খায়। আচ্ছা, কানের ময়লা, ইয়ারওয়াক্স, কানের যে ময়লাটা, এই কানের ময়লা আল্লাহ রাব্বুল আলামিন কেন দিয়েছেন? আপনি রাতের বেলা ঘুমিয়ে পড়েছেন, রাতের বেলা ঘুমিয়ে পড়ার পরে যদি কোনো পোকা যদি কানের মধ্যে ঢুকেও পড়ে, কানের ময়লা যদি মিষ্টি হতো, কানের মধ্যে সমস্ত ময়লাগুলো, সমস্ত পিঁপড়াগুলো গিয়ে জমা হতো। কারণ মিষ্টি আছে, যেখানে পিঁপড়া যাবে সেখানে আপনার কানের ময়লাকে আল্লাহ রাব্বুল আলামিন মিঠা না বানায়া এটাকে তিতা করে দিয়েছেন। কানের যে ময়লা খোলগুলো কিন্তু তিতা। কি খাইছেন? খান তো নাই, কিন্তু বোঝা যায় কি ঠিক আছে কিনা। কানের ময়লা কিন্তু তিতা।
তাহলে কোনো তিক্ত জিনিসই কোনো প্রাণী কখনো তার ঠোঁটটা লাগাবে না, তার স্বাদটা নেওয়ার চেষ্টা করবে না। হঠাৎ করে পিঁপড়া সহ যে কোনো প্রাণী যদি, পোকামাকড় যদি কানের মধ্যে ঢুকেও পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন কানের মধ্যে ওই ময়লাটা রেখে দিয়ে সিকিউর করে দিয়েছেন। কোনো পোকা ঢুকলেও ওই খোলের ওই খৈল, ওই ময়লাটা যখন তার মুখের মধ্যে ঢুকতে নেবে, তিক্ত দেখে সে আস্তে করে বাইরে বের হয়ে আসবে। আল্লাহ পাক কানকে সিকিউর করেছেন, সুবহানাল্লাহ বলা যাবে না? কান সেভ করলেন, চোখ সেভ করলেন। এবার আসেন মুখের দিকে। আল্লাহ রাব্বুল আলামিন মুখের যে লালাগুলো দিয়েছেন, আমি যে কথা বলতেছি জিহ্বার চতুর্পাশে লালাগুলো আছে না নাই? বলছি আমি কথা, কিন্তু চতুর্দিকে আমার জিহ্বার চতুর্দিকে সিক্ত লালাগুলো দিয়ে আমার জিহ্বাকে ইজি করে রেখেছেন কথা বলার জন্য। তিনি আমার কে? তাহলে আমাকে কথা বলার তৌফিক দিয়েছেন কে? 3 মিনিট যদি জিহ্বায় পানি না থাকে, বাঁচবো আমরা? কোনো কথা বলতে পারবো? সব আওয়াজ বন্ধ হয়ে, ভোকাল কর্ড সব বন্ধ হয়ে যাবে, কোনো আওয়াজই থাকবে না। এই যে সর্বক্ষণ চোখের মুখের মধ্যে লালা বের হচ্ছে, চোখের পানি হলো লবণ, কানের ময়লা হলো তিক্ত, আবার মুখের যে লালা আল্লাহ রাব্বুল আলামিন এটা কোনো স্বাদ করে দেন নাই, মুখের লালা স্বাদহীন করে দিয়েছেন। কি মুখের লালার কোনো স্বাদ আছে? টক লাগে, মিঠা লাগে, তিতা লাগে? তিতাও লাগে না, স্বাদহীন একটা লালা আল্লাহ পাক মুখের মধ্যে দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। যদি মিষ্টি হতো, পৃথিবীর সব খাবার, যে সমস্ত মিষ্টি খাবারগুলো একটা আপনি স্বাদ পেতেন না। যদি টক হতো, টকের কোনো স্বাদ পেতেন না। যদি ঝাল হতো, কোনো খাবারের স্বাদ পেতেন না। টক মিষ্টি ঝাল কিছুই রাখেন নাই, জিহ্বাকে নিউট্রাল করে রেখে দিয়েছেন। টক পড়লে টক মনে হয়, ঝাল পড়লে ঝাল মনে হয়, মিষ্টি পড়লে মিষ্টি মনে হয়। সুবহানাল্লাহ বলা যাবে না? একই দেহের মধ্যে কত বিচিত্র ফাংশন আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। আল্লাহ বলছেন, বান্দারে তোকে কেউ চালায় না, আমি আল্লাহ রাব্বুল আলামিন চালাই। তোকে কেউ দেখেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে দেখি। মাথা থেকে পা পর্যন্ত তোর দেহে কোথায় কি লাগে প্রত্যেকটা সেকেন্ড আমি অবজার্ভ করে, সমস্ত চাহিদা কেউ না পূরণ করে, আমি আল্লাহ তোর সমস্ত চাহিদা পূরণ করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু সৃষ্টি করেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ সুন্দর করে শুধু সৃষ্টি করেন নাই, লেভেল করে দিয়েছেন, সমতা রক্ষা করে দিয়েছেন। আল্লাহ বলছেন, বান্দারে আমি তোকে 1 সেকেন্ড বলি না, তুই আমাকে বলবি না, আমাকে স্মরণ করবি, তুই আমার দিকে হেঁটে হেঁটে আসবি, বান্দা আমি তোর দিকে দৌড়ায় দৌড়ায় যাবো। যেরকম সুবহানাল্লাহ। সব অবদানগুলো কার? এজন্য গোলামি করতে হবে কার? ইবাদত করতে হবে কার? এক জায়গায় না, সব জায়গায়। নামাজও আল্লাহর আইন মানবো, সমাজও আল্লাহর আইন মানবো, রাষ্ট্র আমরা আল্লাহর আইনকে কায়েম করার জন্য আমরা চেষ্টা চালাবো। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। এই উপজেলার নাম কি? শ্যাম। ওই তো শ্যাম। আর তারপর আগেরটা কি? কালীগঞ্জের কালী। তার আগেরটা কি? দেবহাটা। দেবহাটার দেব, দেব কালী শ্যাম, ঠিক আছে না? দেব কালী শ্যাম। কিন্তু দেবহাটায় কোনো দেব পেলাম না, কালীগঞ্জের কোনো কালীও পেলাম না, শ্যামনগরের কোনো শ্যামও দেখলাম না। সব মুসলমান, বলি আলহামদুলিল্লাহ। শুধু নামের জায়গায় নাম পড়ে আছে, কিন্তু কামে সব মুসলমান, বলি আলহামদুলিল্লাহ। জি, আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। এক সময় ছিল, এখন আর ওই রকম নাই, নামটা রয়ে গেছে। এক সময় এগুলো চেঞ্জ হবে, জোরে বলি ইনশাআল্লাহ। যে নামের মধ্যে শিরিক আছে সেই নাম ইমানদার কখনো বলতে পারে না। নিজের নামের মধ্যে কোনো শিরিক থাকলে রাসূল চেঞ্জ করে দিতেন। এক সাহাবীর নাম ছিল আব্দুস শামস, মানে সূর্যের বান্দা। আমরা কি সূর্যের বান্দা? আমরা কার বান্দা? তো আব্দুস শামস এই নাম শুনে বলেন, এই তোমার নাম কিসের? আব্দুস শামস। আব্দুর রহমান।
সুবহানাল্লাহ বলে। আবু হুরায়রা তার নামটা আব্দুল শামস ছিল, পরে রাসূল তার নাম চেঞ্জ করে আব্দুর রহমান বলে দিলেন। কিন্তু আবু হুরায়রা আবার নাম হয়ে গেছে কেমনে জানেন? উনি বিড়ালগুলোকে খুব পছন্দ করতেন। 4-5টা বিড়াল উনি ডানে বামে সব সময় তার লেগে থাকতো। একদিন রাসূল দেখলেন, দেখে বলেন, ইয়া আবা হুরায়রা, এই বিড়ালের বাপ। ওই যে বিড়ালের বাপ হলো, এখন সারা দুনিয়া সবাই জানে বিড়াল। আর বিড়ালে কি বাপ হওয়া যায়? কত বিড়ালের বাপ কি বিড়াল হয় না মানুষ হয়? বিড়াল হয়, কিন্তু একটা সাহাবী বিড়ালের বাপ হয়ে বসে আছে। রাসূল রূপক অর্থে, রূপক ভাবে লাকাব দিয়েছেন, ইয়া আবা হুরায়রা। নবীর মুখ থেকে বের হয়ে গেছে, গোটা দুনিয়া জুড়ে তার নাম হয়ে গেছে আবু হুরায়রা। মূল নাম কেউ জানি না, মূল নাম কেউ জানি না। আবু হুরায়রা সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন কোন সাহাবী? আবু হুরায়রা। কিন্তু ওনার নাম কিন্তু আসলে আবু হুরায়রা না, ওনার নাম, মূল নামটা ছিল আরেকটা। রাসূল তাকে এই লকবটা দিয়েছেন। এটা রূপক অর্থের নাম, মাজাজি নাম। জি আলহামদুলিল্লাহ। আমার পাশে যিনি বসে আছেন খুব ভালো আলেম, কিন্তু আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ খুব ভালো মানুষ। সারাদিন কাজ করেছেন, পরিশ্রম করেছেন, ক্লান্ত। হ্যাঁ, মেম্বার সাহেব, মাশাআল্লাহ। সামনে তো ইলেকশন আসতেছে না, একটু নজর টজর দিয়ে, একটু খেয়াল টিয়াল করে। বলে ফেললাম কিন্তু 3-4 বার, তাহলে তো হাত্তা জুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত নিয়ে যাবেন তারে। আচ্ছা, আল্লাহ কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। ভালো মানুষ দেখি টের পাওয়া যায়। আল্লাহ মেম্বারদের এবং চেয়ারম্যানদের হৃদয় যে কি দিয়ে বানাইছে, এত গালি খায় তারপর হাসে। আলহামদুলিল্লাহ খাবেন না? ঠিক আছে না? ঠিক আছে না? ঘুমও পারে, কোনো টেনশন নাই। এত গালি টালি খায়, কারণ দরবারে তো সবার পক্ষে কথা বলা যায় না। একজন তো বেজার হই, ও তো গালি দিতে দিতে বাড়ি পর্যন্ত যায়। কিন্তু এরপরেও আল্লাহ পাক তাদেরকে খুব সহনশীল বানিয়ে দেন। নেতৃত্ব দেওয়ার জন্য কি রাগ দরকার না ধৈর্য দরকার? সংসার করতে গেলে কি লাগে? ধৈর্য লাগে। সবকিছুরই ধৈর্যের প্রয়োজন আছে। আচ্ছা, যাই হোক, আমি ওই লাইনে যাচ্ছি না। এখন ইবাদত কবুলের জন্য 10টা শর্ত। এর নম্বর 1 নম্বর শর্ত হচ্ছে মুনাফিকি বাদ দিতে হবে। কি বাদ দিতে হবে বলেন? মুনাফিক তো মনে হয় শ্যামনগরে নাই। মানে আপনাকে দেখে বলে, ভাই আপনারই ভোট ছাড়া কারে দেবো? আর আছে কিনা? আছে কিনা বলেন? আপনাকেই দেবো আমি। কিন্তু ওর কলিজা কয় খালি দিন আসুক। এরকম লোক আছে না নাই? আছে। এই চরিত্রের লোকগুলোর নাম হচ্ছে কি বলে? মুনাফিক। শোনেন, এই সময় কেউ উঠেন না, উঠলে ভাববো ওটাই মুনাফিক। বসেন, কারণ মুনাফিকের ওয়াজের সময় যদি এই ওয়াজ না পছন্দ হয়, তাহলে ভাবতে হবে যে ওর মধ্যে কিছু ভেজাল আছে। মুনাফিকি করা যাবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা মুনাফিকি করব না। এটা হচ্ছে ইবাদত কবুলের অন্যতম 1 নম্বর শর্ত। মুনাফিক লোকের কোনো দোয়া আল্লাহর দরবারে কবুল, এবং মুনাফিকের জন্য কোনো আল্লাহ ওয়ালাও দোয়া করলে তার দোয়া কবুল হয় না। এমনকি আমার রাসূলের দোয়া কবুল করা হয় না। আমার নবীজি একদিন মুনাফিকের জন্য দোয়া করেছিলেন, জানাজা নামাজ পড়ছিলেন। অনেক লম্বা একটা কথা, বলি 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 যে একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। ওয়াজ তো কেবল শুরু হলো, 2 বছর ওয়াজ করতে পারি নাই, আজকে কাজা সহ আদায় করব। জোরে বলি ইনশাআল্লাহ। একটু মনোযোগ দিয়ে শোনেন। আমার নাম্বারে ফোন দিয়েছে এখানকার একজন মহিলা, পুরুষরা ছাড়তে পারে নাই। এক মহিলা দায়িত্বশীলা, অত্যন্ত পরহেজগার মানুষ, আমাকে ফোন দিলেন। ফোন দিয়ে বললেন, হুজুর 2 বার আসছিলেন, আমরাও ওয়াজ শুনতে পারিনি। আমরা এলাকার মহিলা সবাই মিলে আমরা প্ল্যান করেছি আপনাকে আবার নিয়ে আসবো। হুজুর, আপনাকে যেমন করে হোক আপনাকে আসতেই হবে। দেখছেন কি হেকমতগুলো খাটাইছে আমার সাথে। তো বললাম, ঠিক আছে, আপনি যেহেতু বলেছেন, মা বোনরা শুনতে চায়, আমি যাব। পরে আমি অনেক কষ্ট করে হলেও গতকালকে জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, নাম শুনছেন তো? খুলনা ডুমুরিয়ায় ফুলতলা, ওনার বাড়ির ধারে গিলাতলায়, সেখানে প্রোগ্রাম ছিল। তার আগের দিন ছিল বেশি দূরে না, মাত্র ঠাকুরগা থেকে সেই 400 মাইল বেশি হবে, কুষ্টিয়া হয়ে, পাবনা হয়ে, এরপরে খুলনা, এরপরে আমি রাতে বাগেরহাটের দিকে ছিলাম। সেখান থেকে আমি আজকে এখানে ডেটটা সিলেকশন দিয়েছি যে আমি আসব। আমি যে আসছি, বেজার হয়েছেন না খুশি হয়েছেন? খুশি হয়েছেন তো? আল্লাহ যেন খুশি হন, জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, তাহলে মুনাফিক এটা একটা মারাত্মক চরিত্র। আল্লাহ পাক এজন্য
114 সূরার ভিতরে আল্লাহ পাক একটা সূরার নামকরণ করেছেন সূরাতুল মুনাফিকুন। চিন্তা করেন, খুব মারাত্মক কিন্তু একটা ব্যাধি এটা, এবং এই ব্যাধিটা আপনার মধ্যে নাই, আপনি গ্যারান্টি দিতে পারবেন না। আমার মধ্যে নাই, আমিও গ্যারান্টি দিতে পারবো না। আল্লাহ যদি ধরেন, কেউ ছাড় পাবেন না, আমরা কেউ ছাড় পাবো না। একদিন এক সাহাবী, খুব দামি সাহাবী, হানজালা রাদিয়াল্লাহু আনহু দূর মেরে মেরে যাচ্ছেন আর বলছেন হানজালা মুনাফিক হয়ে গেছে। আমার নবীর সামনে দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মুনাফিক হয়ে গেছি কেন? আপনার সামনে যখন বসে থাকি তখন দুনিয়ার কোনো কথা আমার মনে হয় না, কিন্তু যখন আমি আপনার সামনে দেখি, যখন বাড়ির দিকে চলে আসি, দুনিয়ার কথা বারবার মনে হয় যে আমি তো মুনাফিক হয়ে গেছি। রাসূল বলছেন, না রে না হানজালা, মুনাফিক হওয়ার জন্য এই সমস্ত বৈশিষ্ট্য নয়। বিয়েটা আমার সুন্নাহ, সংসার করা আমার সুন্নাহ, ব্যবসা করা আমার সুন্নাহ, চাকরি করা সুন্নাহ, স্ত্রী হক আদায় করা সুন্নাহ, সন্তানদের লালন পালন করা সুন্নাহ, এগুলো আমার সব সুন্নাহ, এগুলো কোনো মুনাফিকের লক্ষণ নয়। রাসূল তাকে সুন্দর করে জড়িয়ে ধরে বলছেন, সাহাবী চিন্তা করো না, আমার উম্মতের সবচেয়ে শ্রেষ্ঠ কাজ হলো, শ্রেষ্ঠ বৈরাগ্য হলো জিহাদের ময়দানে যুদ্ধে ঝাঁপিয়ে পড়া। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য মুনাফিকি আচরণটা কারোর মধ্যে থাকা যাবে না। আমার নবীজির জীবদ্দশায় একজন মুনাফিক দুনিয়া থেকে বিদায় নিল, কিন্তু গবরে পদ্ম ফুলের জন্ম হয়েছে। গবরে পদ্ম ফুল একজন ভালো আল্লাহওয়ালা, ওই মুনাফিকের সন্তান একজন ছিলেন, বড় আল্লাহওয়ালা একজন সাহাবী ছিলেন। বাপটা হলো মুনাফিক, কিন্তু মুনাফিকের সন্তানটা ভালো সাহাবী। মুনাফিক যখন ইন্তেকাল করেছে, যখন মুনাফিকটা যখন মারা গেল, সন্তানটা এসে রাসূলের সামনে কান্দে, কেঁদে কেঁদে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্মদানকারী পিতা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। যদি আমার জন্মদানকারী পিতা, কিন্তু সে তো মুনাফিক আমি জানি, কিন্তু আমার তো বাপ হয় হুজুর। বাপের প্রতি মোহাব্বত তো প্রত্যেক সন্তানের মধ্যে থাকবে, এটাই স্বাভাবিক। আমি আপনার কাছে আসছি, আমার বাবার জন্য মেহেরবানি করে আপনি যদি আপনার গায়ের বরকতের একটা জুব্বা যদি আমাকে দিতেন, আমি খুব খুশি হতাম। আমার আব্বাকে এটা কাফনের কাপড় বানায়া দিতাম। আমার নবীজি মানা করতে পারলেন না। সাহাবী আমার কাছ থেকে আমি কেমন করে তাকে মানা করি? রাসূল তো অত্যন্ত নম্রতার মানুষ ছিলেন, বিনয়ী মানুষ ছিলেন, না করতে পারতেন না সহজে। ভিতরে চলে গেলেন, নিজের সুন্দর একটা জুব্বা সাহাবীর হাতে দিয়ে বললেন, যাও তোমার আব্বাকে পড়ায়া দাও। কিন্তু বাপটা হলো মুনাফিক। বাপটা কি? মুনাফিক। জুব্বা নিয়ে গোসল করায় দিয়া আমার নবীর ব্যবহৃত জুব্বাটা কাফনের কাপড় স্বরূপ তার গায়ে পড়ায়া দেওয়ার পর, গোসল সম্পন্ন করানোর পর দ্বিতীয়বার এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমি আবার আসলাম, কি বিষয়ে বলো? হুজুর, সম্পূর্ণ গোসল কমপ্লিট হয়ে গেছে, আমি আপনার কাছে একটা আবদার করতে এসেছি। সেটা হলো, আমার তো জন্মদানকারী বাপ সে মুনাফিক আমি জানি, কিন্তু আপনি যদি আমার বাবার জানাজা অংশগ্রহণ করতেন খুব খুশি হতাম। আমার রাসূল বলছেন, আব্দুল্লাহ তুমি যাও, দেখি কি করা যায়। কিছুক্ষণ পর আমার নবীজি কাউকে কিছু না বলে জানাজার উদ্দেশ্যে হাজির হয়ে গেলেন। আমার নবীজি হাজির হলে তো সাহাবে কেরাম তার দাঁড়ায় থাকতে পারেন না, তারাও হাজির হলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা পিছন দিক থেকে তার জুব্বা টানতেছেন আর বলছেন, হুজুর আপনি কার জানাজায় হাজির হলেন? রাসূল বলছেন, ওমর আমি জানি, কিন্তু আমি কেমন করে সাহাবীকে মানা করে জানাজা পড়ায় দিই? আমার নবীজি জানাজা সম্পূর্ণ করলেন। জানাজা সম্পূর্ণ করার পর ৭০ মাররাতান আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত কথা আসলো, হে রাসূল, আপনি যদি এই মুনাফিকের জন্য যদি ৭০ বার যদি আপনি দোয়া করেন, ৭০ বার বেশি বার যদি দোয়া করেন, আপনি বিশ্বনবী হলে হবে কি এই মুনাফিকের পক্ষে কোনো ব্যক্তির দোয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করব না? নাউযুবিল্লাহ। তাহলে মুনাফিকের পক্ষে তার সন্তান আমার নবীর গায়ের বরকতের জুব্বা নিয়ে গেল, আমার নবীকে দিয়ে জানাজা পড়ানো হলো, কিন্তু আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা হলো মুনাফিকের পক্ষের কোন দোয়া যত বড় আল্লাহওয়ালা হোক না কেন কবুল করা হবে। ওয়ালা তাকুম আলা কবরিহি, এমনকি মুনাফিকের কবরের সামনে তোমরা দাঁড়াবে না। এত ভয়ঙ্কর একটা চরিত্র হলো মুনাফিক। মুখে একরকম কথা, অন্তর আরেক রকম চিন্তা। এমন লোক তো মনে হয় সমাজে খুবই বিরল। হ্যাঁ বলেন বলেন,
আছে, সমস্যা আছে, তাহলে এই ওয়াজের তো দরকার আছে, আছে কিনা, দরকার আছে কিনা বলেন। এই চরিত্র আনা যাবে না। যা বলবেন সামনাসামনি বলবেন, আড়ালে ওতে ঘাতে কোনো কথা ইমানদার বলে না। ইমানদারের কথা হবে পিছনে না সামনে, সামনে। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ধ্বংস হোক তাদের যারা সামনে একরকম পিছনে আর একরকম, যারা মানুষের গালমন্দ করে বেড়ায় তাদের ধ্বংস হয়ে যাক। এই আচরণগুলো ইমানদারের জন্য মানায় না। আমরা স্পষ্টবাদী হব, সোজা সাপটা কথা বলবো, যা সত্য তাই বলবো। মুখ এবং অন্তর হবে দুই রকম না একরকম? একরকম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুনাফিকরা কি করে? মুনাফিকরা মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আরেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ। জোরে বলুন আল্লাহু আকবার। মুনাফিকরা ইমানদারদের সঙ্গে যখন মিলিত হয় তখন বলে ভাই আমি তো আপনার সঙ্গেই আছি। আবার যখন শয়তানের দলের সঙ্গে যখন মিলিত হয় তখন বলে আমরা মূলত তোমার সঙ্গে আছি, ওদেরকে আমরা ধোঁকা দিচ্ছি। এমন চরিত্র যাদের মধ্যে থাকবে তারা হলো জাহান্নামী, এবং জাহান্নামের মধ্যে সবচেয়ে বেশি শাস্তি যার হবে তারা কোন শ্রেণী বলেন? মুনাফিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়ালান তাজিদ লাহুম নাসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। মুনাফিকদের শাস্তি হলো সবচাইতে বেশি তাদেরকে দিয়ে আল্লাহ পাক জাহান্নাম উদ্বোধন করবেন। জাহান্নাম উদ্বোধন হবে কাদের দিয়া বলেন? কাফের নয়, মুশরিক নয়, ফাসিক নয়, জালিম নয়, মুনাফিক দিয়ে আল্লাহ পাক জাহান্নাম উদ্বোধন করবেন। মুনাফিক খুব ভয়ঙ্কর। মুনাফিক আমি আমার ভাষায় বোঝানোর জন্য বলি, মুনাফিক কারা? মুনাফিকটা চেনা খুব মুশকিল। যেরকম কিছু কিছু রোগ আছে মানুষের ধরে, রোগ নির্ণয় করা যায় না, শেষ পর্যন্ত মরে যায়, রোগ খুঁজে পায় না। কি কথা কি বুঝতেছেন? তো মুনাফিকের চরিত্র এটা মানুষের ভিতরে থেকে যায়, এটা সহজে খুঁজে পাওয়া যায় না, কিন্তু লোকটা মুনাফিক। আমরা মুনাফিকই করব না, জোরে বলি ইনশাআল্লাহ। এটা মারাত্মক ভাইরাস। এটা মুনাফিকের আচরণ থেকে বাঁচতে হবে। মুনাফিকের এক নম্বর চরিত্র হলো সে মিথ্যা কথা বলে। এই দেশে সবচেয়ে বেশি মিথ্যা কথা বলে শিক্ষক, ব্যবসায়ী, এরপরে আলেম ওলামা না রাজনীতিবিদ? বলেন কারা বেশি মিথ্যা কথা বলে? দেশের জনগণ বেশি মিথ্যা কথা বলে না নেতারা বেশি মিথ্যা কথা বলে? জনগণ তো আমাদের দেশে অনেকটা সরলই বলা যায়। কত সরল মনে কত নির্বাচিত হলো, এই দেশের প্রধানমন্ত্রী হলো, প্রেসিডেন্ট হলো, 54 বছরও চলে গেল, এই পর্যন্ত কত আইন পাশ হলো, জাতিকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য নামাজের একটা আইন কেউ পাশ করতে পারলো না। বলেন কেউ কি প্রস্তাব দিয়েছে এরকম? সেই দিন আমাদের একজন ইসলামী আন্দোলনের অন্যতম সিপাহ সালার নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, তিনি পার্লামেন্টে দাঁড়িয়ে বুক উঁচু করে নামাজ কায়েমের তিনি আহ্বান জানিয়েছেন। বুক উঁচু করে তিনি বলেছেন, সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, যে দল, যে নেতা, যে রাষ্ট্রনায়ক আমাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য যার কোনো ফিকির থাকে না, সে আমার কখনো নেতা হতে পারে না, সে আমার কখনো বন্ধু হতে পারে না। আমার বন্ধু সেই হবে যে আমার আখিরাতের বন্ধু হতে পারবে। আমার বন্ধু হবে বেনামাজি না নামাজি, বিড়ি ছাড়া না বিড়িওয়ালা। আমার দেশে বিড়ি ছাড়া লোক বেশি না বিড়িওয়ালা লোক বেশি? হাই রে, বিড়ি খায়। ইলেকশন তো করেন, বোঝেনি তো কি বিড়ি খায়, কি যে বিড়ি খায়। আল্লাহু আকবার। বিড়ির এই তামাকের গাছ সবচাইতে বেশি হলো আপনাদের খুলনা ডিভিশনে, ওই কুষ্টিয়ার দিকে। কুষ্টিয়া ভেড়ামারে প্রচুর তামাকের গাছ উৎপাদন হয়, রংপুরে হয়, চিটাগাঙে হয়। ওই তামাকের গাছ যারা দেখছেন, পাতাগুলো অনেক বড় বড় পাতা, পাতা বড়, সবুজ পাতা, এত তরুতাজা পাতা, মানে এর মধ্যে যে এত বড় ক্ষতি বোঝা যায় না কাঁচা অবস্থায়। খুব সুন্দর পাতা।
তো আমি এরকম মাঠকে মাঠ লাগানো আছে, আমি একজনকে ডেকে বললাম, ভাই এত এত গাছ লাগাইছে তামাকের, তো এই গাছগুলোর কি মানে কি বলে বেড়া টেরা নেই কেন, বেড়া দেয় না কেন, কি গরু ছাগল খাবে না? হুজুর কুত্তাও খায় না, কেউ খায় না, কোনো পোকামাকড় ধরে না, কোনো পোকাও যায় না কাছে, কোনো গরু ছাগলও যায় না কাছে, চার পাওয়ালা কোনো জন্তুটা খায় না। কয় পা খায়? হয়তো মনে মনে ভাবতেছেন, হুজুর কি যে ঝাড়া ঝাড়তেছেন, এগুলো খাওয়া যাবে না, এত টানা টানে মরে যাচ্ছে, মুমূর্ষ অবস্থা, মরে যাচ্ছে, ডাক্তার বলছে আপনার ক্যান্সার হয়ে গেছে, আপনি এগুলো খাবেন না। মরে যাওয়ার আগে ছেলেকে ডাক দিয়ে বলে, ছেলের নাম জহুরুল, কুলকিটা নিয়ে আয়, মরি যখন যাচ্ছি টানটা দিয়েই মরি। আছে এরকম আছে? জহুরুল কি করবে? বাবার শখ শেষ আশা পূরণ করার লাগে খায় মর, কলকি দিয়েই দেয়, খায়। কি যে মজা পায় আল্লাহ জানে, শুধু ধোঁয়ায় ধোঁয়ায় কামসারা। আমি 2018 সালে একবার জেলখানায় যাওয়ার কিসমত আমার জুটছিল। জেলখানায় ঢুকলাম, 7-8 দিন পরে দেখি এক বুড়া চাচা, মোষ দাড়ি দুটাই সমান, মানে ওই দেখা যাচ্ছে না, ঠোঁট দেখা যাচ্ছে না, এরকম কিছু লোক আছে না, মোষও বড় দাড়িও বড়, ভাব নিয়ে থাকে, মাথার চুলে জট, মহাজট, গায়ে গন্ধ, মানে ও বুঝাচ্ছে আমি জামানের বুজুর্গ না, ওটা হচ্ছে শয়তান। এরকম আছে না নাই বলেন তো? আল্লাহর ওলিরা কখনো এরকম গন্ধওয়ালা হবে না, মোষওয়ালা হবে না, আল্লাহর ওলিরা কখনো বেনামাজি হবে না, আল্লাহর ওলিরা কখনো পাগল হবে না। আল্লাহর যারা ওলি হবেন তারা হবেন সবচেয়ে ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ। পাগল কখনো আল্লাহওয়ালা হয় না, এটা ভুল বুঝবেন, এটা অনেকে ভুল বোঝে। পাগলরা কখনো আল্লাহওয়ালা হয়, আল্লাহওয়ালা হবে, মস্তিষ্ক বিকৃত হবে না, সচেতন মানুষ হবে, ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ হবে, তাদের মধ্যে কমন সেন্স থাকবে, স্ত্রীর হক আদায় করবে, পরিবারের হক আদায় করবে, সমাজের হক আদায় করবে, নেতৃত্ব সঠিক দেবে, এই জাতীয় লোক হবে আল্লাহওয়ালা। এই পাগল ছাগলকে মানুষ আল্লাহওয়ালা মনে করে, জানেন? ওই পাগলের পিছনে পিছনে যায়, বলে বাবা, ও বাবা 23 বছরের সংসার, বাচ্চা কাচ্চা হয় না, বাচ্চা কি আমার হবে? বাবা কোনো কথা কয় না, বাবার সালার শট পরে পরে হাঁটে, এগুলো সব বিভিন্ন মাজারে মাজারে থাকে, বুঝলেন? আছে না জটওয়ালা, আছে না কিছু? তা আমি একদিন নিজের চোখে দেখলাম এরকম সালাড চট পড়ে যাচ্ছে, পিছনে পিছনে এরকম কিছু পাগল বলতেছে, বাবা বাচ্চা একটা দিবা, ও কি বাচ্চাদের মহাজন? শেষ পর্যন্ত বাবা তো কোনো কথা কয় না, বাবা তো ভাব ধরে আছে, এগুলো কিন্তু সব ভাব ধরা, সব ভণ্ড, 1.5 হাতের লাঠির পিটন খেলে সব সোজা হয়ে যাবে, কিচ্ছু না এগুলো। হেঁটে হেঁটে যাচ্ছে, হাঁটতেছে আর দাঁড়ায় দাঁড়ায় পেশাব করে করে, হাঁটতে হাঁটতে যাচ্ছে, পেশাব করতে করতে যাচ্ছে। পিছন থেকে পাগলগুলো বলে, এই তো বাবার রহমতের পানি ঝরা শুরু হয়েছে, যেরকম নাউজুবিল্লাহ। বাবাকে গোসল করায় দেয়, সব মুরিদরা মিলে বাবার মাথার পানি থেকে মাথায় পানি ঢালে, সেই পানি গড়ে গড়ে, সেই পানি আবার নিচে বোতল দিয়ে জড়ো করে, আর বাবার মাথার পানি গড়ে গড়ে নিচ দিয়ে কোন দিক দিয়ে গেল ওটা দেখার বিষয়। আমার কথা কি বুঝতেছেন আপনারা? মানুষ এত জাহেল হয় কেমন, আমার বুঝে আসে না। বাচ্চা হয় না, বাবার কাছে গিয়ে বলে, বাবা বাচ্চা হবে কি? বাবা কোনো কথা কয় না, ভান ধরে থাকে, 10 মিনিট কোনো কথা কয় না। বাবা বলো, হঠাৎ করে মুখ থেকে আওয়াজ হয়, যা। কি কথা বুঝলেন কি? মানে বুঝাচ্ছে যে একটা হচ্ছে কিছু, কিন্তু কিচ্ছু হচ্ছে না। হঠাৎ করে মুখ থেকে বলে ফেললো ছেলে, কিচ্ছু না এগুলো। গায়েবের মালিক কেউ না, গায়েবের মালিক কে? ছেলে দিবেন কে? মেয়ে দিবেন কে? দেবেন না কে? ফয়সালা কার? আল্লাহ পাক। আমার রসুলই গায়েব জানতেন না, আর আমাদের পি বাবা গায়েব জানেন? রসুল তো গায়েব জানতেন না। দেখেন মোনাফেকদের চরিত্রটা কেমন। আরেকটা ইতিহাস আমার মনে পড়লো। ইবাদত কবুলের শর্ত কয়টা বলেছি বলেন তো? 10টা। চলতেছে কয় নাম্বার? চিন্তা করেন আজকে কত সময় লাগতে পারে। কারো কোনো সমস্যা নাই তো? জোরে বলি ইনশাআল্লাহ। খুব সুন্দর মানুষ আপনারা। আল্লাহ তুমি মাহফিলকে কবুল করো, আয়োজক কমিটিকে তুমি আল্লাহ কবুল করে নাও। মাশাআল্লাহ, সাতক্ষীরা থেকে শ্যামনগর পর্যন্ত যে রাস্তা, খুব সুন্দর। সুন্দর না? এই রাস্তার কথা মনে হলে মনে হয় যে মানে কি চিত্র এটা, এত কঠিন রাস্তা, পুল সিরাত ফেল। কিছুক্ষণ পর পর আমি ড্রাইভারকে বলি, দেখো তো চাকা আছে নাকি, এত জটিল রাস্তা। যাই হোক, হয়তো এই কষ্ট হচ্ছে সামনে অনেক ভালো কিছু পাওয়ার জন্য।
পেটে যখন সন্তান আসে 10 মাস ভরা পেট, মা নড়তে পারে না, খুব কষ্ট হয়। কিন্তু এই কষ্ট যদি না সহ্য করা হয় তাহলে কি মা ডাক শুনতে পারবে? সাতক্ষীরার এই রাস্তার এই হালত হয়ে গেছে। সামনে সুন্দর একটা রাস্তা আপনার উপহার পাবেন, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। ওই গাবুরা পর্যন্ত গেছে আমি মাহফিলে। গাবুরা নাম শুনছেন তো? গাবুরা একদম নদী পার হয়ে যেতে হয়। ওইদিকে পুলিশ গেলেও তো রিস্ক, পুলিশ গেলে ফেরত আসার সম্ভাবনা খুব কম আছে। খুব জটিল জায়গা, ঠিক আছে না? খুব জটিল জায়গা। যাই হোক, মুনাফিকরা মারাত্মক, মুনাফিকদের আক্রমণ মারাত্মক। মুনাফিকরা খুব ভয়ঙ্কর। এরা পরিবারের জন্য, সমাজের জন্য, রাষ্ট্রের জন্য খুব ভয়ঙ্কর একটা প্রাণী হচ্ছে এই মুনাফিক। এরা আমি মানুষ বলি না, এরা প্রাণী, ঠিক আছে না? জন্তু, এরা মানুষ না। উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। খুব ভয়ঙ্কর। আমার রাসূলকে কত কষ্ট দিয়েছে, আহা! যুদ্ধ লাগায় দিয়েছে বদর এই মুনাফিকেরা, যুদ্ধ লাগায় দিয়েছে উহুদ এই মুনাফিকের বাচ্চারা, ইহুদিদের সঙ্গে প্যাঁচ লাগায় দিয়েছে। ওই উবাই ইবনে সুলুলরা লাগায় দিয়েছে। আমার নবীজির পরিবারকে ব্যস্ত করে ফেলেছে। আমার নবীজির একটা লম্বা ইতিহাস আছে। আমার নবীজি কোথাও কোনো যুদ্ধের ময়দানে যেতেও তিনি একা যেতেন না, পরিবারকে সাথে নিয়ে যেতেন।